কথাতেই আছে নিজে থেকে ছেড়ে দিলে সব কিছুই ছাড় পড়ে যায়। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, এখন ঘড়িতে ওই 8টা মতো বাজে। আর রেডি হয়ে যাব হচ্ছে এখন মামের স্কুলে। মাইকে কিন্তু আমি স্কুল পাঠিয়ে দিয়েছি, আজকে ওর দিদিমণির সাথেও স্কুল গেছে। ওর সঙ্গে একজন ছিল, তার জন্যই আর কি গেছে, না হলে কিন্তু কোনো মতেই সম্ভব নয় এটা। তো যাই হোক, আমি ভেবেছিলাম আমি দিয়ে আসবো, কি তোমাদের দাদাভাইকে দিয়ে পাঠিয়ে দেবো, তারপর হচ্ছে আমি স্কুল যাব। বাট ও যখন চলে গেছে তো আমিও বেরিয়ে যাই। আমিও বা বাড়িতে থেকে কী করবো, যেটুকু টাইম বাড়িতে থাকবো, অন্যদিন তো থাকি। আজকে স্কুল গেলে একটু আড্ডা মারা হবে, জানি না কে গেছে। তো যাই হোক, এখন আর কারোর সাথে কোনো যোগাযোগ নেই, নিজে থেকেই ছেড়ে দিয়েছে বলতে পারো। যাই হোক, তো এখন মা এসেছিলো, মায়ের সাথে কিছু কথা বললাম, মা একটা জিনিস আনতে দিল। তো তারপরে আর কি আমি বেরিয়ে পড়লাম টাটা বলে। তোমাদের দাদাভাই বাড়িতেই থাকলো, আমি একাই যাচ্ছি, মামামকে নিয়ে একেবারে ফিরবো। আর এই যে অনেক দিন পর কিন্তু এখানে এলাম। স্কুল হয়তো টুকটাক দরকারে যাওয়া হয়, কিন্তু এই জায়গাটায় আর আসা হয় না। মাম্মাম যখন ছোট ছিল আর কি, 3 বছর আগের কথা বলছি আমি, 4 বছর, 3 বছরই। তো তখন কিন্তু এই জায়গাটা আমার খুব চেনা ছিল, অনেক গল্প আড্ডা বান্ধবীদের সাথে হয়েছে। সেটাও আবার আশা করি ফিরে আসবে আমার লাইফে। যাই হোক, আর এখন হচ্ছে দুপুরবেলা। এখন কিছু জামা কাপড় ছিল, ওগুলোই আর কি গুছিয়ে রাখছি, যেহেতু আগের দিন আমি ননদের বাড়ি গিয়েছিলাম, তোমরা দেখেছো সবাই। তো সেগুলোই আর কি কাচাকুচি করেছিলাম, আর এখন সেগুলোই গুছিয়ে ভরে রাখবো। তারপরে আর কি আজকে কিন্তু রান্নাবান্নার তেমন কোনো একটা চাপ ছিল না, কারণ আজকে এক জায়গায় নিমন্ত্রণ ছিল, সেখানেই যাব। মানে এপাড়া ওপাড়া বলতে পারো আর কি। তো ওখানেই যাব, আমার মার শাশুড়ির বাড়ি হচ্ছে, ওনার নাতির বিয়ে। তো দিনের বেলাতেই খাইয়ে দিচ্ছে, আমাদের এখানে মন্দির আছে, মায়ের মন্দির, তো ওখানেই আর কি সিঁদুর দান করে বাড়িতে খাওয়া দাওয়া হবে। তো আমাদের 4 জনেরই নিমন্ত্রণ আছে, ওখানেই যাব বলে আজকে কিন্তু রান্নাবান্না কোনো ঝামেলা নেই। ও বাড়ি গিয়েছিলাম, ও বাড়ি থেকে একটুখানি ঘুরে এলাম। তারপরে তো রেডি হয়েই নিলাম। আর এখন বাজে ঘড়িতে 2টো মতো, একটুখানি রেস্ট করেছিলাম। মানে মাহি ঘুমিয়ে গিয়েছিলো, যেহেতু ওর 1টা থেকে ঘুমানোর টাইম, তাই কি ও ঘুমিয়ে গিয়েছিলো। তারপরে আমরা গিয়েছিলাম, আর এখন হচ্ছে রাতের বেলা রান্না করছি। না 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 না, মা একটু তরকারি দিয়েছিল চিকেনের, তো সেটাই আর কি একটু মানে ঝোল মতো করব, যেহেতু আমি আর তোমাদের দাদাভাই খাবো রুটি দিয়ে, তো একটু তো ঝোল লাগবেই আর কি। মা একবারেই কষানো দিয়েছিল, আর মামাম তো ও বাড়িতে চলে গেছে, ও বাড়িতে গিয়েই খাবে। আর আমি আর তোমাদের দাদাভাই খাবো। ওই যে আমার রুটিও হয়ে গেছে গরম গরম, এখন 9:30 মতো বাজে। তোমাদের দাদাভাই যদি চলে আসে তো খেতে দিয়ে দেবো, না হলে কিন্তু আমিও খেয়ে নেবো। তো এই যে জল দিয়ে একটু ফুটলেই নামিয়ে দেবো। তারপরে হচ্ছে আমি খেয়ে নিয়েছি, কারণ 9:30 বেজে গিয়েছিলো। আর এরপরে কিন্তু মাহিকে খাওয়ানোর সময়। তো চলো সবাইকে গুড নাইট।